হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি কোনো কাজ বাজ নিয়ে ব্লগটা শুরু করিনি, আজকে থেরাপি নিয়ে ব্লগটা শুরু করেছি। তো তোমাদেরকে আজকে আমি কিভাবে রোজ দিন থেরাপি দিই, ওখান থেকে যে আমাকে শিখিয়ে দিয়েছে, আমি তো রোজ দিন নিয়ে যেতে পারি না, ওখান থেকে যে আমাকে শিখিয়ে দিয়েছে, তো ওটাই আমি মানে কিভাবে করি, রোজ দিন তো আমরা নিয়ে যেতে পারি না, সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো আমার থেরাপি করানো। তো দেখো, আমি মানে ওর কোমরে তো জোর পায় না, তার জন্য আমি কোমরে করব। আহ উ ও 1 2 হাসি হাসি দিছে বাবা, হাসি 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 দিছে। এ তো টাইটনেস কি বলবো, আর তো অনেক টাইট। তো এভাবে দিচ্ছি, এভাবে দিলে মানে টাইটনেসটা একটু কমে আর কমবে, আগের থেকে অনেকটাই কম হয়েছে থেরাপি করাতে। তো আমরা তো রোজ দিন নিয়ে যেতে পারি না, কিভাবে নিয়ে যাব বলো, অনেক টাকা প্রয়োজন হয় ওখানে, তো নিয়ে যেতে পারি না। তো এরকম মাঝে মাঝে নিয়ে যাই, তো ঘরে আমি রোজ দিন এভাবে মর্নিং টাইম আর ইভিনিং টাইম দিই আর কি। দেখো এইভাবে মানে অনেক কান্না করে, তো খেলা করে করে দিতে লাগে, তো খেলা করতে করতে দিলে মানে মাইন্ডটা ফ্রেশ থাকে, তার জন্য আমি খেলা করে করে দিই। তো কখনো কখনো এরকম হয়, একটু থেরাপি দিই, আবার বাইরে চলে যাই, আবার আসি, আবার দিই, এরকমভাবেই আমি থেরাপি দিই। তো দেখো কিভাবে কান্না করছি, রেখে ওর মাইন্ড ফ্রেশ করে তারপরে ব্যায়ামটা করাতে হয়। তখন কান্না করছে, তো একটু খেলার মডেলে ব্যায়ামটা করে নিই। তো ওইগুলি বেশি টাইটনেস, তার জন্যে টাইটনেসগুলি যদি এখন করি তো ও কান্না করবে, তার জন্য সেগুলি করে নিই, তারপরে একটু মাইন্ডটা ফ্রেশ হবে, তারপরে আবার টাইটনেসগুলো ধরবো। পাপা 1 2 3। তো আমি আঙ্গুলগুলিও এইভাবে করে দিচ্ছি, আঙ্গুল হাত মানে ওদের মানে কি বলো তো, মেশিনের মতো, যেরকম মেশিনটা বসে থাকলে কাজ করে না, ওদেরও এরকম। তোরা তো নিজের থেকে কিছু মানে কাজগুলি করে না, তো এরকম করতে করতে মানে জামের মতো হয়ে যায়, তার জন্য মানে এসব সব নাড়াচাড়া বডিগুলো করে দিলে তো ভালো থাকে আর কি। এখন একটু কষ্ট তো করতেই হবে, একটু হাসি হাসি করে নিয়েছে, একটু একটু হাসি হাসি। কি বলবো আর বলো, এত ছোট থাকতে এত প্রবলেম, মানে কি বলবো, এত কষ্ট হয় আর থেরাপি দিলে সেটা বলার মতো ভাষা নেই। তো আমি এটাই বলবো যে আমার যে শত্রু, চরম শত্রু, এমন শত্রু তো কেউ নেই, এটাই বলবো। তবে যে মানুষ হলে তো একটু শত্রুতামি থাকেই মানুষের সাথে, তারও যাতে মানে কপালটা এরকম খারাপ না হয়, আর নিজের সন্তানের কষ্টটা এরকম চোখে না দেখতে লাগে, এরকম মানে কেউ যাতে না দেয়। ভগবান আমাকে দিয়েছে দিয়েছে, কিন্তু এরকম মানে আর কারো না দেয়। তো এরকম বাচ্চা মানে যাদের আছে আর কি, ওদের ওদের তো কষ্ট কষ্ট সেটা তো অন্য আলাদা কথা, কিন্তু বাচ্চাগুলির কষ্ট, ও বাচ্চাগুলির যে কষ্ট, ওই থেরাপি এখন কই দৌড়াতে পারতো, হাঁটতে পারতো, এখন ওর এসব করতে লাগে, এসব কি ওর ভালো লাগে? রোজ দিন একই কাজ, একই এসব, তার মধ্যে আবার ওষুধ খাওয়ানো, এসব কি ওদের ভালো লাগে বলো? অনেকটাই কষ্ট হয়, যেরকম ভগবানের বেমার দিয়েছে সেরকম ধৈর্য শক্তি দিয়েছে, কারণ অনেকটাই টাইট, আমি করছি তো বুঝতে পারছি অনেকটাই টাইট। তো দেখো কিভাবে কান্না করছে, এভাবেই কান্না করে কি করব বলো, করতে তো হবেই। কিন্তু এত মানে এত টাইটনেস, মানে এসব ধরলেই কান্না করে, তার জন্য আমি একটু একটু করি, আর অন্য ব্যায়াম করি, তারপর আবার একটু একটু করি, এভাবেই করি। তো একসাথেই 10 বার 10 টাইম দিতে বলেছি, আবার 10 টাইম দিতে বলে, কিন্তু 10 টাইম দিতে গেলেই মানে কান্না করে, এত টাইটনেস। তো একটু দিয়ে অন্য থেরাপি চলে যাই। তো আজকে তোমাদেরকে একটু একটু দেখাচ্ছি, সবটুক দেখাতে পারবো না, কারণ অনেকটুক কান্না করে ফেলে। তো আমি একটু করি, আবার কি করি, বাইরে থেকে ঘুরে আসি, ঘুরে এসে ওকে নিয়ে তারপর আবার আর একটু করি, এভাবেই করি, কি করবো আর বলো, যেটা এখন নিয়ে আসছি কপাল, তো এটা তো করতেই হবে। তো
আমাদের তো এইটাই ডিউটি, থেরাপি করানো। অন্য মায়েদের মতো তো আমাদের নসিবটা না। অন্য মায়েদের তো অন্য কথা কত কিছু ভাবতো, যে স্কুল পড়াবো বা কি, বা বলতো ABCD বল, বা কত কিছু থাকে না, এটা কি পাপা, ওইটা কি, অনেক কিছু কথা। তো আমরা তো এইসব বললেও তো বুঝে না, বোঝাটা বুঝে, বলতে পারে না। তো যাই না হোক, তো ব্যায়াম করাচ্ছি দেখো এভাবে। এখন এভাবে মানে এভাবে যদি করানো যায় না, তো মানে ওরা উঠার চেষ্টাটা করে, তো এভাবে টেনে টেনে আসো আসো বলে মানে উঠাতে গেলে তো উঠার চেষ্টা করে। আমি এমনিতেও যখন ওই বিছানায় শুয়ে থাকে, তো আমি এভাবেই মানে ডাইরেক্ট নিয়ে নিই না, এভাবে টেনে এভাবে নিয়ে এসে তারপরে কোলে নিই। তো যাই না হোক, এভাবে খুশি করে কান্না করছে, আবার কথা বলছে, এভাবে ব্যায়ামটা করছিলাম। তো পাল্টেও দিতে পারে না এখন পর্যন্ত। তো এটা মানে এভাবে এই ব্যায়ামটা দিলে মানে পাল্টে দিতে পারে বলে, পাল্টে দিতে পারে, তার জন্য এই ব্যায়ামটা দিচ্ছি এখন। দেখো কত কিছু করছি, হাসি জন্য কিন্তু কান্না করে। কষ্ট হয় না, অনেক কষ্ট হয়, কি বলবো, আর অনেক কষ্ট হয় মানে ও যখন থেরাপি দিতে যায়, যখন মর্নিং টাইমে একটা পাল্টি দেওয়ার ব্যায়াম করছি, তোমাদের যেটা দেখাচ্ছি। তো কি বলছিলাম, মর্নিং টাইমে যখন ব্যায়ামটা করব বা ইভিনিং টাইমে ব্যায়ামটা করব, তখন আমারই জ্বর উঠে যায়, এটাই জ্বর উঠে যায়। মানে ওকে থেরাপি দিব, কান্না করবে সব। ঘুমিয়ে পড়েছে। তো থেরাপিটা করালে মানে অনেকটাই কষ্ট হয়ে যায়, তার জন্য ঘুমিয়ে পড়ে, কান্না করছে, তো অনেকটাই কষ্ট হয়েছে, তার জন্য পরেই ঘুমিয়ে পড়বে, সাথে সাথেই ঘুমিয়ে পড়বে। তো তোমাদেরকে সবটুক থেরাপি দেখানো হয়নি, অনেক থেরাপি আছে যেগুলো আরও অনেক কষ্ট হয়, অনেক কান্না করে। তো দেখাবো, আরেকদিন দেখাবো, যদি দেখি না ভিডিওটা ফুল ওয়াচ করেছে সবাই, তো লাইক করেছে সবাই, তাহলে পরের ভিডিওতে নিয়ে আসবো এরকম থেরাপি। তো ভিডিওটাও লম্বা হয়ে যাবে, সবটুক থেরাপি দেখালে ভিডিওটা এরকম লম্বা ভিডিও কেউ দেখতেও চায় না, তার জন্যে এতটুকু লম্বা করিনি। ও অনেক কান্না করছিল, আমি এরকমই করি, যখন দেখি অনেক কান্না করতে থাকে তখন থেরাপি ছেড়ে দিই, তারপর আবার থেরাপি করাই, একটু পরে আবার করাই, মাইন্ডটা ফ্রেশ করে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কামনা করি।